কলকাতায় পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে প্রায় অনেক দিন আগে থেকেই। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, আজই মহালয়া। আর এই দিনই পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুরু হয়, মানে মনে করা হয় সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়। পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী। মহালয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক গুরুত্বপূর্ণ রীতি। এই বিশেষ দিনে দেবী দুর্গার চক্ষুদান করা হয়। দুর্গা পুজোর সূচনা হয় এই দেবী দুর্গার চক্ষুদানের মাধ্যমে। রামায়ণ অনুসারে রাবণ বসন্তকালে দেবী দুর্গার পুজো শুরু করেন, যা বাসন্তী পুজো নামে বর্তমানে পরিচিত। শ্রীরামচন্দ্র পরবর্তীকালে শরৎকালে দুর্গাপুজোর আয়োজন করেন, যা অকালবোধন নামে পরিচিত। এরপর থেকেই শারদীয় দুর্গোৎসব চলে আসছে যুগ যুগ ধরে। আগে রাজবাড়ি কিংবা জমিদার বাড়িতেই দুর্গাপুজো হতো, রথের দিন কাঠামো পুজো হতো এবং মহাসপ্তমীর দিন নবপত্রিকা প্রবেশের পর দেবীর চক্ষুদান পর্ব হতো। যেহেতু মহালয়ার দিনই দেবীপক্ষের সূচনা হয়, তাই পরবর্তীকালে মহালয়ার দিনই দেবীর চক্ষুদান আঁকা চল শুরু হয়। চক্ষুদানের পরেই প্রতিমার প্রাণ প্রতিষ্ঠিত হয়। সপ্তমীর সকালে শ্রদ্ধাচারে ডান হাতের কুশে অগ্রভাগ নিয়ে দেবী দুর্গার কাজল পরানো হয়। মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রথমে ত্রিনয়ন, তারপরে বাম চক্ষু ও অবশেষে ডান চক্ষু আঁকা হয়। পুরোহিতের উপস্থিতিতে লেলিহান মুদ্রায় মোট 108 বার বীজ মন্ত্র জাপ করা হয়। এরপরেই মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে প্রতিষ্ঠিত হন মা দুর্গা। তবে শুধু দুর্গা নয়, লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিক, এমনকি তাদের বাহনদেরও প্রাণ প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে বারোয়ারি পুজোর সংখ্যা বহুগুণ বেড়ে গিয়েছে, তাই অনেক শিল্পী কাজের সুবিধার জন্য মহালয়ার আগেই চক্ষু আঁকেন দুর্গার। তবে এক কথায় বলা বাহুল্যই, মহালয়ার চক্ষুদানের গুরুত্ব হিন্দু ধর্মে অনেক বেশি। আর আসা যাক মহালয়া শব্দটির অর্থ নিয়ে। মহালয়া শব্দটির অর্থ হল মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই আলয়। কথিত আছে মহালয়ার দিনই অসুর আর দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে। এবছর মহালয়া পড়েছে 2 অক্টোবর। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্তোত্রপাঠ শুনে ঘুম ভাঙবে বাংলার মানুষের। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সাথে বাঙালির আবেগ জড়িয়ে আছে এই মহালয়া নিয়ে। এই নিয়ে এক ইতিহাস রয়েছে আমাদের বাংলায়। 1976 সালে 17ই সেপ্টেম্বর মহালয়ার সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আবেগ মাখিত কণ্ঠ শোনা গেল না আকাশবাণীতে, শোনা গেল মহানায়ক উত্তম কুমারের গলায় চণ্ডীপাঠ। তা শুনে আপাদমস্তক রেগে গেলেন বাঙালি। সবাইকে জানাই শুভ মহালয়া, শুভ সকাল। সবার মহালয়ার দিনটা ভালো কাটুক। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্লিজ।